শরীর যখন ভালো থাকে তখন ইচ্ছে করে ঘরের সব কাজ করে ফেলি। আর শরীর যখন খারাপ থাকে তখন যেই কাজটা করা খুবই প্রয়োজন সেই কাজটাও না পারতে করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে প্রায় 4-5 দিন ধরে শরীরটা অনেক বেশি অসুস্থ, তার মধ্যে বের হতে হয়েছে। যাই হোক, ওইখান থেকে এসে এই যে ছোটো মাছটা আমি কেটে রাখবো, এটা যদি কেটে না রাখি, সবসময় আমার আম্মু বলে যে ছোটো মাছ কেটে কুটে লবণ হলুদ দিয়ে মাখায় যদি ফ্রিজে রাখা হয় তাহলে ওইটার প্রপার টেস্টটা থাকে, সপ্তাহখানেক বাদে রান্না করলেও মজা লাগে। বাট ওই দিন আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি মাছটাও কেটে রাখতে পারবো না, এরকম একটা অবস্থা। তারপরও ছোটো মাছ এটা যদি কেটে কুটে না রাখি তাহলে তো এটা খেতে মজা লাগবে না। কী আর করবো, শরীরটা খুব খারাপ লাগতেছে। আস্তে আস্তে করে বসে বসে মাছগুলা একটা একটা করে খুব সুন্দর করে কেটে কুটে নিলাম। মাছের মাথা যদি থাকে, তোমাদের ভাইয়া কিংবা আমার বাচ্চারা তো এমনিতেও খায় না, বাট মাছের মাথাটা তোমাদের ভাইয়া টোটালি খেতে চায় না। নুসরাত হয়তো একটু খাবে, বড় মেয়ে, বাট ছোটো মেয়ে তো এখনও ছোটো মাছ খেতে পারে না। মাথা থাকলে কিন্তু খায় না। সেই জন্য আমি সবগুলা মাছের মাথা ফেলে দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার ধোয়ার পালা। আমার দাদু সব সময় বলে মাছ জাত হারামজাত, ছোটো মাছের জাত হারামজাত, এটাকে যত ধোয়া হবে তত এটা থেকে ময়লা বের হবে। সেজন্য আমি একটা ঝাঁকাতে নিয়ে নিছি, যেহেতু ঝাঁকার মধ্যে জালি জালি আছে, এটা ডলা দিলে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দরভাবে একদম ডলে ডলে লবণ হলুদ মাখায় আমি মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিছি, একদম নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে আর কি। তারপর অল্প পরিমাণে লবণ হলুদ মাখায় একটা বক্সে করে রেখে দিছি। ওই দিন আর রান্নাটা করলাম না, শরীরটা খুবই অসুস্থ ছিল। তার 2 দিন পরে মাছটাকে আমি রান্না করার জন্য ফ্রিজ থেকে নামায় রাখলাম। মাছ নামায় রাখে চুলার মধ্যে আমি একটা প্যান বসায় দিয়ে তেল গরম করে এর মধ্যে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে তেলটা গরম হলে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে আনবো। তার মধ্যে আবার আলুও কেটে নিচ্ছি, ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি, সেটা অফ ক্যামেরায় আমি ওই সময় ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, এই যে কুচানো আলুগুলা দিয়ে এখন আলুটা পেঁয়াজটা দুইটাই খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই তো আলু মাশাআল্লাহ মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু রসুন বাটা, একটু হালকা পরিমাণের আদা বাটা দিয়ে আরও খানিকক্ষণ কষে তার মধ্যে একে একে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে কষায় নেব। এই আলু কুচানো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, মলা মাছ বলে এটাকে, আমরা মলা মাছ বলে থাকি, জানি না কী বলেন আপনারা। মলা মাছের চচ্চড়িটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আমি আবার আলু দিয়ে পছন্দ করি না, আমার ভালো লাগে হচ্ছে গিয়ে বেগুন দিয়েছি। যাই হোক, মশলাগুলো দিয়ে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে তার মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। এখন যে প্রয়োজন করে রাখছিলাম মাছটা এখন ছেড়ে দিচ্ছি। মাছটা একদম ধোয়া পরিষ্কার করা, এটা ধুইতেও হয় নাই, জাস্ট রান্না করার কিছুক্ষণ আগে নামাই রাখছিলাম। আগে থেকেই ফ্রিজ থেকে নামায় রাখার কারণে মাছটাও একদম নরম হয়ে গেছে। এটা জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরও 4-5 মিনিট মতো সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে। মাছ আর আলু কষানোর পরে আমি হিটারে গরম পানি করে ঝোল দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিলে তরকারিটা পানসে পানসে লাগে। আমি সব সময় গরম পানি দেওয়ার ট্রাই করি। এই জিনিসটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি। আম্মা সব সময় আমাকে আর আমার দেবরের বউকে সবসময় বলতেন যে ঝোল কখনোই ঠান্ডা পানি দিয়ে দিবা না, গরম পানি দিয়ে দেবা, তাহলে তরকারির স্বাদটা আরও বেশি হয়। এই তো ঝোল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট মতো ভালোভাবে জাল হবে। যদিও মোটামুটি কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে আলু আর ছোটো মাছ, তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরও 5 মিনিট মতো সুন্দর করে জাল করে নেব। এই যে খুব সুন্দরভাবে একদম বগল এসে গেছে তরকারির। এখন এই পর্যায়ে আমি ফালি করে রাখা কাঁচামরিচটা দিচ্ছি, কারণ তোমাদের ভাইয়া খুব বেশি ঝাল পছন্দ করে না। আগে থেকে কাঁচামরিচটা দিয়ে দিলে কাঁচামরিচের ঝাল বেশি হয়ে যাবে, কাঁচামরিচ গলে যাবে। সেজন্য আমি শেষ পর্যায়ে সবসময় কাঁচামরিচটা দিই, যেহেতু কাঁচামরিচের গ্রানটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। পরে আমি এই কাঁচামরিচটা মাখাই খাই, ঝাল আমি বেশি খাই, তোমাদের ভাইয়া ঝাল কম খায়।
আমি আবার ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি। ছোট মাছ যদি ঝাল ঝাল না হয় তাহলে আমার কাছে খেতে একদম মজা লাগে না। কিন্তু তোমাদের ভাইয়া ঝাল কম খায়, সেজন্য আমি কাঁচামরিচটা মাখাই খাই নিজের মতো করে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। ওদিকে বাবা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে আমি ভিডিও করার জন্য আজকে আমি একাই খাবো, সেজন্য আমি থালাতে করে গরম গরম ভাত আর গিয়ে তরকারি নিয়ে নিয়েছি। মাশাল্লাহ এতটা মজা হয়েছে, ফ্রেশ মাছ ছিল, তাজা মাছ ছিল, সেজন্য মানে এটার ফ্লেভারটাই অন্যরকম। ফ্রোজেন করা মাছগুলা খেতে খুব ভালো লাগে না, যদিও আমি যেদিন নিয়ে আসছি সেদিন খাই নাই, 2 দিন পরে রান্না করছি, তারপরও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। কি বলবো, তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করছে, যদিও আমি বেগুন দিয়ে ঝাল ঝাল রান্না করলে বেশি পছন্দ করতাম। যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, ভালো লাগলে একটা লাইক করে দিবা।